আমি মুখ খুললে দাবানলের মতো জ্বলে উঠবে আরক্ষা প্রশাসন। বক্তা খোদ একজন আরক্ষা কর্মী, তিনি এএসআই ধ্রুব মজুমদার। গাঁজা পাচার কাণ্ডে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে পুলিশের এএসআই ধ্রুব মজুমদার কৈলাসহর জেলের অস্থায়ী আবাসিক। আগামী 9ই আগস্ট ধৃত ধ্রুব মজুমদারকে ফের আদালতে সোপর্দ করবে তদন্তকারী পুলিশ। এখন জেল অন্দরে খুনের আশঙ্কাও করছেন ধৃত পুলিশ আধিকারিক ধ্রুব। রাজ্যে বাম সরকারের পতন এবং বিজেপির সরকার গঠন, এই দুই ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে রাজ্যের নেশা বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়ে। শহর থেকে গ্রাম, প্রতিটি প্রান্তে নেশার বাজারে নেমে আসে বিধ্বংসী সুনামি। সুনামির প্রবল তাণ্ডবে পুলিশের জালে ওঠে নেশা কারবারের অনেক রাঘববোয়াল। তাদের মধ্যে রয়েছেন খোদ আরক্ষা কর্মীরাও। নিচু স্তরের আধিকারিক পর্যায়ের আরক্ষা কর্মী তথা নেশা বাণিজ্যের মুকুটহীন সম্রাট তিনি আর কেউ নন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ধ্রুব মজুমদার। বর্তমানে যিনি কৈলাসহর জেলের অস্থায়ী আবাসিক। তবে সাধারণ এএসআই ধ্রুব মজুমদার গাঁজা পাচারকারী ধ্রুব হয়ে ওঠার পেছনে খোদ আরক্ষা দপ্তরকেই কৃতিত্ব দিতে হবে। কারণ পুলিশের প্রথম সারির অফিসারদের আশকারার জন্যই ধ্রুব উপরি রোজগারের ধান্দায় ধাবিত হয়েছে নেশা বাণিজ্যে। এই জন্যই ধ্রুব মজুমদার হাতে আইনের বেড়ি পড়েও পদস্থ আধিকারিকদের লাল চোখকে পরোয়া করেন না। কৈলাসহর জেলের অস্থায়ী আবাসিক তথা নেশা বাণিজ্যের মুকুটহীন সম্রাট ধ্রুব মজুমদার জেলের কুঠুরিতে দাঁড়িয়ে হুমকি দিয়ে বলেছেন, আমি মুখ খুললে দাবানলের মতো জ্বলে উঠবে গোটা আরক্ষা প্রশাসন। আরক্ষা দপ্তরের প্রতিটি স্তরে বিপুল পরিমাণ কাঞ্চন মূল্য দিয়ে আমি ব্যবসা করেছি। অধিকাংশ অফিসাররাই আমার অর্থের ভাগ পেয়েছে। এখন আমি মুখ খোলসা করলে ভুল লুণ্ঠিত হবে আরক্ষা প্রশাসন। এই জন্যই প্রশাসন পূর্ব পরিকল্পনা করে আমাকে হত্যা করতে পারে। এএসআই তথা নেশা বাণিজ্যের বাদশাহ ধ্রুব মজুমদারের এই বক্তব্য থেকে স্পষ্ট, পুলিশের পদস্থ আধিকারিক থেকে ওসি, থানা স্তরের অফিসারদের বছরভর মোটা অঙ্কের টাকা দিয়ে ব্যবসা করত। বাদবাকি পুলিশ অফিসাররা ধোয়া তুলসী পাতা নয়। ধ্রুবকে পরোক্ষভাবে পাচার কার্যে উৎসাহ দিয়ে নিজেরা পর্দার আড়ালে থেকে কামিয়ে নিয়েছেন মোটা অঙ্কের অর্থ। এখন বিপদের আজ বুঝে নিজেদের ইজ্জতের স্বার্থে একজোট হয়ে শাস্তির যুপকাষ্ঠে ঠেলে দিচ্ছে অবৈধ অর্থের মেশিন ধ্রুবকে। কিন্তু তারা কি আদৌ সফল হবে? মামলার গতি প্রকৃতি দেখে তেমন কিছুই মনে হয় না। তবে ধ্রুবর মুখ বন্ধ করতে তারা যে শেষ মরণ কামড় দেবে তা বলাই বাহুল্য। গত 2 মাস আগে রাজ্যের ডাক সাইটের নেশা কারবারি তথা পুলিশ অফিসার ধ্রুব মজুমদারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে মনু থানা, পেচারথল থানা ও ধর্মনগর থানায় 3টি পৃথক মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলা রুজু হয় এনডিপিএস অ্যাক্টে। নিয়মানুযায়ী এনডিপিএস অ্যাক্টে ধৃত আসামিদের বিনা জামিনে একটানা 90 দিন জেল হেফাজতে রাখা যায়। আইন বিশেষজ্ঞদের ধারণা, পুলিশ এই যুক্তি দেখিয়ে আদালতের কাছে বারবার ধ্রুবর পুলিশ রিমান্ডের আবেদন জানাচ্ছে এবং বিচারক পুলিশের আবেদন মঞ্জুর করছেন। মনু থানার মামলার প্রেক্ষিতে তাকে কিছুদিন কমলপুর জেলে রাখা হয়েছিল। পরবর্তীতে পেচারথল থানার মামলার কারণে ধ্রুবর ঠিকানা হয় কৈলাসহর জেলে। এএসআই ধ্রুব মজুমদারের কেস ডায়েরি পর্যালোচনা করে আইনি বিশারদরা জানিয়েছেন, 3 মামলার তদন্তকারী অফিসারই ধ্রুবর বিরুদ্ধে কোনো শক্তপোক্ত ফরওয়ার্ডিং রিপোর্ট আদালতে জমা দিতে পারেনি। প্রতিটি ফরওয়ার্ডিং রিপোর্টেই ধ্রুব যে সরাসরি গাঁজার ব্যবসা করত তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই বা তার সঙ্গে কখনো গাঁজা পাওয়া যায়নি। শুধুমাত্র কারবারিদের মোবাইলের সঙ্গে তার মোবাইল নাম্বারের লিঙ্ক পাওয়া গেছে। ধ্রুবকে শাস্তির কাঠগড়ায় ঠেলে দিতে এই তথ্য প্রমাণ যথেষ্ট নয়। পুলিশ মহলের খবর, ডিআইজি অরিন্দম নাথ থেকে এসপি সহ 3 থানার ওসি সহ এসডিপিওরা ধ্রুবকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেছেন। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় সিনিয়র অফিসাররা ইন্টারোগেশন রুম থেকে সমস্ত জুনিয়র অফিসারদের বের করে দেন এবং একা একা ধ্রুবর সঙ্গে কথা বলে রুম থেকে বেরিয়ে আসেন। সিনিয়র অফিসারদের জিজ্ঞাসাবাদের এই নমুনা জুনিয়র অফিসারদের কাছে যথেষ্ট হাস্যকর এবং সন্দেহজনক বটে। ক্রাইম ডেস্ক, নিউজ ভ্যানগার্ড।